স্কুল লাইফ কমপ্লিট হওয়ার পর যখন আমরা একটা ভালো কলেজে ভর্তি হওয়ার কথা ভাবি, আমাদের ফার্দার স্টাডিজ, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এগুলো করার কথা ভাবি, অথবা হতে পারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, স্কুল কমপ্লিট করার পর আমরা আমাদের কেরিয়ারটাকে সেট করার কথা ভাবি। অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দেবো, জব এক্সামসগুলো দেবো, বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো দেবো, নিজের কেরিয়ারটাকে সেট করব, সেই চিন্তাভাবনাটাই আমাদের বেশি জনের মধ্যে থাকে। কিন্তু এই কথাটাও এর পাশাপাশি একটা জিনিস যেটা আমাদেরকে চিন্তা দেয়, আমাদের মনের মধ্যে একটা চিন্তা আসে, একটা ফিলিং কখনো না কখনো হলো মনের মধ্যে আসে, যে বাড়ি থেকে আর কত হেল্প নেব, বাড়ির লোকজন ছোটবেলা থেকে পড়িয়ে আমাদেরকে এত বড় করেছে, আর কত, এবার একটু সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। অর্থাৎ এই পড়াশোনার খরচাগুলো যদি আমি নিজে চালিয়ে যেতে পারি তাহলে খুব ভালো হয়। অর্থাৎ তোমাদের কলেজের পড়াশুনো হতে পারে বা বিভিন্ন চাকরি পরীক্ষা বা এটসেট্রা এন্ট্রান্স এক্সামে যখন প্রিপারেশন করছো, তখন অনেক সময় হয় আমাদেরকে বাড়ির বাইরে গিয়েও থাকতে হতে পারে। এর পিছনে অনেকটা খরচা হয়, বইপত্র কেনা, কোচিং নেওয়া, পড়াশোনার পেছনে খরচ, অনেকটাই খরচ হয়। তো এই খরচগুলো বা এই যে মানিটা, যেটা টাকাটা লাগবে, সেটা যদি আমি নিজে উপার্জন করে নিতে পারি তাহলে আমাদের অনেকটা রিল্যাক্স ফিল করব। আমাদের মেন্টাল একটা পিস থাকলে আমরা আমাদের যে ড্রিম বা আমাদের যে লক্ষ্য, তার উদ্দেশ্যে আমরা ভালো মতো করে কাজ করতে পারবো। আমি এই স্টেজগুলোর, মাই লাইফের এই লেভেলগুলো পার করে এসেছি, তাই আমি মনে হয় তোমাদেরকে আমি এখানে কিছু গাইডেন্স দিতে পারবো, যে পড়াশোনার পাশাপাশি অর্থাৎ তোমাদের প্রস্তুতিটাকে বজায় রাখার জন্যে, সেই প্রস্তুতির পাশাপাশি তোমরা এমন কি কি কাজ করতে পারো যাতে কিছু পরিমাণ অর্থ বা কিছু পরিমাণ মানি তোমরা সেখান থেকে ইনকাম করতে পারো, যাতে তোমরা তোমাদের এই যে জার্নিটা, যে একটা বড় জার্নি, অর্থাৎ তোমাদের কেরিয়ার বিল্ড আপের, নিজে পড়াশোনার জন্য যে খরচাটা, সেটা নিজে যেন নিজে তুলে নিতে পারো। তো এখানে আমি মোট দুরকম সোর্স অফ ইনকামের কথা বলবো স্টুডেন্টদের জন্য। সেটা যে কোনো লেভেলের স্টুডেন্ট হতে পারে, কলেজ লেভেলের কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টরাও হতে পারে। তো দুরকম আমি ইনকাম সোর্সের কথা বলবো। একটা হচ্ছে অফলাইন, অর্থাৎ আর একটা হচ্ছে অনলাইন। দু রকমের আমি কিছু জিনিস এখানে ডিসকাস করব, একদম অ্যাসপিরেন্টদের, অর্থাৎ যারা প্রিপারেশন করছো বিভিন্ন পরীক্ষার জন্য বা বিভিন্ন কোর্সের জন্য, তাদের কথা মাথায় রেখে। যদি তুমি একজন ছাত্র হও তাহলে, বা প্রিপারেশন করছো কোনো পরীক্ষাগুলোর জন্য, তাহলে দেখো আমি দুটো সোর্স বলছি, একটা অফলাইন একটা অনলাইন। প্রথমে অফলাইনগুলোর কথা বলে নিই। অফলাইন সোর্সেস অফ ইনকাম বা যে কাজটা করে তুমি কিছু আর্নিং করতে পারো, তার মধ্যে সব থেকে বেস্ট যেটা স্টুডেন্টদের জন্য আমার মনে হয়, কম্পিটিটিভ পরীক্ষার জন্য স্টুডেন্ট বা যে কোনো স্টুডেন্ট যারা পাশাপাশি কিছু ইনকাম করতে চায়, তাদের জন্য, অর্থাৎ স্কুল কলেজ কমপ্লিট করার পর বেস্ট সোর্স অফ ইনকাম হচ্ছে, সেটা হচ্ছে প্রাইভেট টিউশনস দেওয়া। প্রাইভেট টিউশন আমি মনে করি, টিউশন পড়ানো অর্থাৎ বাচ্চাদেরকে, ছোটদেরকে পড়ানো, এটা আমি মনে করি যে সব থেকে বেস্ট ওয়ে অফ আর্নিং। যারা ফ্রেশার্স আছে, ঠিক আছে, আনএমপ্লয়েড আছো, এখনো জব পাওনি, জবে প্রিপারেশন করছো, তাদের জন্য বেস্ট সব থেকে টিউশন। কেন? দেখো, টিউশন করলে পরে প্রথম কথা, তুমি স্টাডির সাথেই জড়িত থাকছো, তোমার একটা কালচার আসছে, জিনিসগুলো নিয়ে তুমি ঘাটছো, যেগুলো তোমার কম্পিটিটিভ পরীক্ষাগুলোর, চাকরির পরীক্ষাগুলো তো হেল্প করবে ফার্দার। এবং একটা পড়াশোনার এনভায়রনমেন্টে থাকলে মেন্টাল পিসও থাকে। আর পড়াশোনা এমন একটা জিনিস যেটা তোমাকে করতে থাকলে তোমার আরো কি হয়, নলেজ বাড়তে থাকবে। এবং অতটা হেক্টিক কাজ নয়। যদি পড়ানোর প্রতি তোমার ইন্টারেস্ট থাকে, টিচিং স্কিলস থাকে, পড়াতে ভালো লাগে, তাহলে বেস্ট হবে তোমার জন্য এটা, যে তুমি যদি প্রাইভেট টিউশনস দিতে পারো নিজের লোকালয় এরিয়ায় যেখানে থাকছো। তোমার যেরকম লেভেল, তোমার যেরকম ক্যাপাসিটি, যে সাবজেক্টে তোমার মানে গ্রিপ আছে, সেই হিসাবে তুমি স্কুল স্টুডেন্টসদেরকে, ছোট বাচ্চাদেরকে চাইলে পড়াতে পারো। বেশি না, অল্প কয়টা পড়ালেও পড়ো, কিন্তু এখান থেকে একটা ভালো সোর্সেস অফ ইনকাম আসে। অনেকেই পড়ায়, মোটামুটি অল্প স্বল্প পড়ালেও 4-5টা বাচ্চাকে বাড়ি গিয়েও যদি তুমি পড়াতে পারো, মোটামুটি 10K প্লাস ইজিলি তুমি আর্ন করে নিতে পারবে, একটা যদি ভালো মোটামুটি জায়গায় থাকো। গ্রামে থাকলেও কিছু বাচ্চাদেরকে পড়িয়ে তুমি একটা ভালো সোর্স অফ ইনকাম করতে পারবে এখান থেকে। কারণ এখানে সময়টা তোমাকে কম দিতে হবে। তুমি মোটামুটি যদি ডেইলি খালি তুমি একটা করো ব্যাচ পড়াও, 2 থেকে 3 ঘন্টা উইকলি ধরে, তাও তোমার একটা মোটামুটি এমন আর্নিং চলে আসবে, যেটা তোমার পড়াশোনার খরচা, থাকা খাওয়ার খরচা তোমার তুলে দেবে সেখান থেকে। তোমার সময়টা দরকার, কারণ যারা বিভিন্ন জব এক্সামসের প্রিপারেশন করছে, তাদের হাতে টাইম প্রচুর দরকার। সেজন্য আমি মনে করি টিউশন, প্রাইভেট টিউশনই দেওয়া বেস্ট, যদি পাও। যদি তোমার এরিয়াতে অ্যাভেলেবেল না থাকে বা পাচ্ছ না, সেটা আলাদা জিনিস, বাট যদি সম্ভব হয়, আমি এটা সাজেস্ট করি তাদেরকে যে টিউশনস করে। কারণ একসময় আমিও তাই করেছি, গ্র্যাজুয়েশন হওয়ার পর থেকে প্রথম জব হওয়ার আগে অবধি আমি কিন্তু টিউশনই পড়াতাম। টিউশন পড়িয়ে নিজে ব্যাংকিং এর প্রিপারেশন করছিলাম, তখন নিজের বিএড এর খরচা, বিএড এ ভর্তি হয়েছিলাম 1 বছরের জন্য, জানো, সেগুলো খরচাগুলো এগুলো সব আমি সেখান থেকে তুলেছি। মোবাইল কেনা হলো, বইপত্র কেনা, এক একটা ব্যাংকের পরীক্ষা ফর্ম ফিল আপ করতে 600-700 টাকা লাগতো, সেগুলো সব আমি আমার এই টিউশনসের থেকে আমি মেকআপ দিয়েছিলাম বলে আমার মেন্টাল পিসটা ছিল অন্তত, আর টাকাটাতে অত প্রবলেম হয়নি বলে আমি ভালো মতো করে প্রিপারেশন করতে পারতাম ফুল ফোকাস দিয়ে।
তো যদি টিউশনস পড়াতে পারো দ্যাট উইল বি বেস্ট ফর ইউ, এটা আমি সবাইকে সাজেস্ট করবো। নেক্সট নাম্বার 2-তে হচ্ছে কি জয়েন প্রাইভেট স্কুল। যদি তোমার মনে হয় আমি টিউশন সেরকম পাচ্ছি না, আশেপাশে যদি কোনো প্রাইভেট স্কুল থাকে, বেসরকারি স্কুল থাকে, কেজি স্কুল, ছোট স্কুল, বাচ্চাদের স্কুল, যেখানে খুব বেশি সময় দিতে হবে না, একটা পার্টিকুলার টাইমে যাবে, একটা পার্টিকুলার টাইমে চলে আসবে, এই ধরনের যদি কোনো স্কুল থাকে যে তারপরে যে টাইমটা সেটা তোমার কাছে থাকবে, তাহলে সেরকম কোনো স্কুল জয়েন করতে পারো। মোটামুটি একটা স্যালারি পেয়ে গেলে তোমার কিন্তু একটা স্টেবল হবে, তোমার পড়াশোনার খরচা, থাকা খাওয়ার খরচা চালিয়ে তুমি পড়াশুনো করতে পারবে। আমি এডুকেশন সেক্টরগুলোর কথাই বেশি কেন বলছি অফলাইনে, কারণ যেহেতু তুমি পড়াশোনার সাথে জড়িত স্টুডেন্ট, তাদেরকে অন্য কাজে গেলে তাদের কি হতে পারে, মাইন্ডটা অন্যদিকে যাওয়া যেতে পারে। এডুকেশনের সাথে জড়িত থাকলে তুমি ফোকাস থাকবে পুরোপুরিভাবে তোমার এডুকেশনের সাথে, এবং সেটা তোমারও হেল্প করবে। এরপরে যদি বলো যে এই দুটো ছাড়াও বাইরে কোনো কিছু, তাহলে তুমি পার্ট টাইম কিছু স্টার্ট করতে পারো। এই দুটো যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে পার্ট টাইমে কিছু করতে পারো। ফুল টাইম কোনো জায়গাতে, মানে কোনো বেসরকারি সংস্থাতে, কারো দোকানে বা এই টাইপে ফুল টাইম নিজেকে ইনভলভ না করে পার্ট টাইমের কাজ খোঁজার চেষ্টা করো। আমি এরকম অনেককেই দেখেছি পার্ট টাইম কাজ করে, ডেটা এন্ট্রি, মানে কোনো ধরে না একটা কোম্পানি আছে বা মানে কোনো একটা ফ্যাক্টরি বা সামথিং এরকম কিছু আছে, বা ওষুধের দোকান থাকে অনেকে, আমি দেখেছি আমার পরিচিত, তারা কি করছে, একটা টাইমে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বসছে, কম্পিউটারে বসে ডেটা এন্ট্রি করে আসছে। অর্থাৎ তাদের সারাদিনের যে কাজগুলো সেগুলোকে এন্ট্রি করে দিয়ে আসছে, প্রিন্ট আউটগুলো বের করে দিচ্ছে, টাইপিং করে দিয়ে আসছে, এরকম 1 থেকে 2 ঘন্টা ডেইলি যাচ্ছে, একটা পার্টিকুলার টাইমে করে দিয়ে আসছে, মাস গেলে 2-3 হাজার 4 হাজার টাকা তাদেরকে হয়তো দেওয়া হচ্ছে। এতে অনেকটা তোমাদের হেল্প হবে। তো এই কাজটা চাইলে করতে পারো, ডেইলি 2 থেকে 3 ঘন্টা দিলে হচ্ছে তোমাদের কাজ। এই কাজটাকেও তোমরা, অনেক সময় কি হয়, তোমাদের লোকালে অনেক এডুকেটররাও থাকে, অনেকে থাকে যে টিউশনস পড়ান, বা এরকম থাকে যে দরকার, যেমন আমিও মাঝখানে আমার স্মার্ট ম্যাথসের জন্য দরকার হয়েছিল, আমি কাজটা ভাইকে দিয়ে করিয়ে দিতাম। তো সেরকম অনেকে থাকে যাদের হয়তো এরকম দরকার থাকে যে একটা টাইমে এলো, এসে আমাদেরকে টাইপিং টাইপিং করে দিয়ে গেল, পিপিটি, পাওয়ার পয়েন্ট এগুলো বানিয়ে দিয়ে গেলে আমি একটা মোটামুটি 3-4 হাজার 5 হাজার টাকা তাকে মান্থলি দিয়ে দিচ্ছে, ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করলে। এরকম যদি পাও তোমার পক্ষে কিন্তু বেস্ট হবে, কারণ তুমি টাইম অনেকটা হাতে থাকবে, একটা মোটামুটি থাকা খাওয়ার খরচাগুলো তুলে নিতে পারলে, বা তোমার মেসে থাকার বা কোথাও থাকার, তাহলে পরে তোমার কিন্তু হেল্প হয়ে যাবে। এর বাইরেও যদি মনে করো যে না অন্য কিছু স্যার করতে, কি করা যেতে পারে, তাহলে পরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কোনো স্কিল যদি তোমার মধ্যে থাকে, কোনো কিছু, অনেকের মধ্যে স্কিল থাকে সে গান শেখাতে পারে, গান জানে, বা সে গিটার বাজাতে পারে, তাহলে সেই টাইপের ক্লাসেসও তুমি দিতে পারো। ঠিক আছে, টিউশনের পাশাপাশি সেগুলো ক্লাসও দিতে পারো। এগুলো উইকলি 1 দিন 2 দিনের ক্লাস হয়, কিছু ছাত্র 10 জন 20 জন ছাত্র ভাবো হয়ে গেলে তোমার মাস গেলে 5-6 হাজার টাকা চলে আসবে। এছাড়া হতে পারে কোনো স্কিল আছে, তুমি কোনো কিছু জানো, অনেকের মধ্যে স্কিল থাকে, লাইক ধরে নাও কোনো রিপেয়ারিং এরই কোনো কেউ কাজ জানো, বা এই টাইপের কিছু জানো। এগুলো শুনতে মনে হতে পারে বাচ্চা বাচ্চা, স্যার কত টাকা এর থেকে আসবে। আমি প্রথমেই বলে দিয়েছি এগুলো স্টুডেন্টদের জন্য একটা পকেট মানি, বা পড়াশুনোর খরচাটা শুধুমাত্র তোলার জন্য। বই কিনলাম, কখন একটা 500 টাকার বই কিনতে হলো, সেই খরচাগুলো তুলে নেওয়ার জন্য, পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাগুলো তুলে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোমার মধ্যে যদি সেরকম স্কিল থাকে, তুমি হোম সার্ভিসেস দিতে পারো। কোনো দোকান টোকান খোলার কথা বলছি না, তোমার মধ্যে জানা আছে কোনো কাজ, তোমার একটা অনলাইন, বা মানে তুমি কন্ট্যাক্ট রাখলে, মোবাইল নাম্বার শেয়ার করে রাখলে যে আমি এইগুলো কাজ পারি, যদি কারো মনে হয় আপনি করে দিতে পারেন। যেমন অনেকে ধরে নাও বিএড ডিএড করে, নোট লেখার থাকে, অনেক নোট লিখতে হয়, তুমি তাদের কাছ থেকে সেই কন্ট্যাক্টগুলো নিতে পারলে যে আমি লিখে দেবো। তো এই টাইপের, তাহলে কি হচ্ছে, তুমি বাড়ি বসে বসে কাজ করছো, এবং পার্টিকুলার এটা একটা ফিক্সড ইনকাম, হয়তো মান্থলি হবে না, যখন যখন যেরকম কাজ পাবে একটা ইনকাম আসবে। এরকম অনেকেও কিন্তু অনেক কাজ করছে। এই 3-4টে আমি টপিক বললাম, এই 4টে অফলাইন সোর্সেস, এছাড়া অনেক থাকতে পারে, বাট এই 4টেকে আমাকে মনে হলো এগুলো স্টুডেন্টের জন্য আইডিয়াল, কারণ এখানে ফুল টাইম তোমাকে দিতে হবে না, আর মোটামুটি তোমার একটা ইনকাম চলে আসবে, যেখান থেকে তুমি পড়াশোনাটাকে হয়তো কন্টিনিউ করে যেতে পারবে তোমার লোকালয় থেকে বা একটু দূরে। এটা বলবো না যে এখান থেকে তুমি দিল্লি গিয়ে থেকে প্রিপারেশন করছো আর এই প্ল্যানিং এ হয়ে যাবে, সেগুলো পসিবল নয়, এবং সেগুলো বুঝতেও পারছো যে ওটা আলাদা ব্যাপার একটা। এখানে জাস্ট পড়াশোনার বইপত্র, ফর্ম ফিল আপ, এটসেট্রা যে খরচাগুলো, সেই খরচাগুলোর আমি কথা বলছি, সেগুলো তুলে নেওয়ার জন্য। কারণ কত আর বাড়ি থেকে চাইবো, বাইরে থাকলে বাড়ি থেকে নয়তো থাকা খাওয়ার খরচাটা দিলো, এই বই কেনার, হঠাৎ ফর্ম ফিল আপ করার, এই একটা ম্যাগাজিন কিনতে হবে, এগুলোর খরচা যেন নিজে তুলে নিতে পারি। এগুলো অফলাইন। অনলাইনের এবার চলে আসছি, যদি অনলাইন সোর্সেসের কথা বলি, তাহলে কি হতে পারে। অনলাইনে অনেক ফ্রড দেখতে পাবে, অনেক ফ্রড বিভিন্ন থাকে। এই অ্যাপ থেকে এত কামাই, এখানে এই গেম খেলুন এত পয়সা কামাই, ওগুলোতে যেও না। ওই 10 টাকা কামাইয়ের জন্য তোমাকে ওখানে 4-5 ঘন্টা টাইম দিতে লাগবে, ফালতু বেকার। এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। আমাদের টার্গেট যেহেতু একটা নিজের কেরিয়ার সেট করা, আমাদের মোটামুটি একটা আর্নিং দরকার। তো সেজন্য আমি বলবো কি করো, ঠিক আছে। সেই জন্য অনলাইন সোর্সেসের ক্ষেত্রে যদি আমি বলি, এরকম অনেক অনলাইন কোচিং সেন্টার্স রয়েছে, অনেক এখন ইউটিউবে অনেক অনলাইন এডুকেটার্সরা রয়েছে, যারা কি হয় তাদের ভ্যাকেন্সি ছাড়ে, মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোম ছাড়ে। দেখবে তুমি এরকম সার্চ করে দেখো, অনেক রেপুটেড অনলাইন কোম্পানিগুলো আছে বা অনলাইন কোচিং সেন্টারসগুলোও আছে,
ইনস্টিটিউশনগুলো যারা ছাড়ে যে বাড়িতে বসে বসে কাজ করার, কন্টেন্ট চেকিং, কন্টেন্ট মেকিং বেসিক্যালি। তুমি তোমার কোনো সাবজেক্টে গ্রিপ আছে, সেটার কন্টেন্ট তৈরি করে দিচ্ছ, মক টেস্ট বানিয়ে দিচ্ছ তাদেরকে বাড়িতে বসে বসে, ওয়ার্ক ফ্রম হোম। তোমাকে কিন্তু বা তাদের কপি চেক করা, এরকম অনেক কাজ থাকে, অনলাইনে সার্চ করলে তোমরা পাবে। বিভিন্ন রেপুটেড কোম্পানিগুলোর ওয়েবসাইটে গেলে দেখবে লেখা থাকে অ্যাপ্লাই ফর জব, ওয়ার্ক ফ্রম হোম। অনেক ইউটিউব চ্যানেলও ছাড়ে যে বাড়ির থেকে তোমরা পড়াতে পারো। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা হয়তো এডুকেটরদের জন্য ভ্যাকেন্সি ছাড়ে, তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে বসে বসেই তাদের জন্য কন্টেন্ট তৈরি করতে পারো, তাদের জন্য ভিডিও প্রোভাইড করতে পারো, এই কাজগুলো করতে পারো। এছাড়া অনেক চ্যানেলস আছে বর্তমানে অনলাইনে, ইউটিউবের চ্যানেলসগুলো থাকে যাদের হয়তো এডুকেটরদের জন্য মানে মানে ছাড়ে যে পড়ানোর জন্য। বাংলাও তো এরকম অনেক চ্যানেল আছে, সেখানে যদি পার ডেইলি একটা দুটো ক্লাস দিয়ে তোমার কিছু আর্নিং হয় তাহলে সেটা করতে পারো। এছাড়া আজকাল ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক টাকা ইনকাম করছে বাড়িতে বসে থেকেই, বিভিন্ন সেলিংস এর মাধ্যমে। তো সেরকম সেলিং কাজও কিছু করতে পারো, যেগুলো কিছু জিনিস কিনলে, স্টক করলে, সেল করলে, কেউ কিনলে তুমি তাকে পৌঁছে দিলে, এগুলো কি হচ্ছে বাড়িতে বসে তোমার অত হ্যাপা থাকছে না, তুমি পড়াশোনাটাকেও কন্টিনিউ করতে পারবে আর একটা কিছু মিনিমাম ইনকামও আসবে। তোমার যে সার্ভিসেস গুলো আছে, তুমি কিছু কাজ জানো, আমি একটু আগে বললাম, সেটা তুমি ফেসবুকে একটা পেজ খুলে দিলে বা নিজের প্রোফাইলের মাধ্যমেই তুমি শেয়ার করলে যে আমি এই কাজগুলো জানি, কারো যদি মনে হয় আমাকে বলতে, আমি করে দিতে পারবো। লাইক কেউ ফটোগ্রাফি করতে পারে, ফটোগ্রাফি ভালো জানো, তো বলে দিলে যে হয়তো যে আমি ফটোগ্রাফি জানি, আমি ফটোগ্রাফি করতে পারবো, ক্যামেরা একটা মনে করো নাও আছে, আমি করে দিতে পারবো, তোমাদেরকে এত টাকা চার্জ হবে, ঠিক আছে। এই টাইপের থাকলে কিন্তু তোমরা কাজগুলো করতে পারো। এডিটিং কেউ জানো, বাড়িতে কম্পিউটারে এডিট করতে পারো কাজ টাজ, সেগুলো এরকম অনেক কাজ, অনেকে অনেক কিছু করছে। বাট আমার কথা একটাই, ফুল যদি তুমি ইনভলভমেন্ট হয়ে যাও কোনো কাজের মধ্যে, সারাদিন কাজ করতে হচ্ছে, সকালে গিয়ে রাত্রে কোনো প্রাইভেট ফার্মে, তারপরে এসে পড়াশোনাটা না অনেকটা চাপের হয়ে যায়, মানে অনেকটাই চাপের হয়ে যায়। এবার যদি কোনো কিছু করারই না থাকে, যাদের ক্ষেত্রে এরকম যে না ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ যে মানে ফ্যামিলিকেও চালাতে হচ্ছে, সেক্ষেত্রে তো তাদেরকে ফুল টাইম ইনভলভ হতে হয়। তাদের স্ট্র্যাটেজিটা আলাদা, তাদেরকে অনেকটাই নিজেকে মোটিভেটেড রাখতে লাগবে, অনেকটা এক্সট্রা লেবার দিয়ে করতে হবে। আমি এখানে শুধু স্টুডেন্টের জন্য বললাম যে নিজের পকেট খরচাটা বা ধরে নাও এই মোবাইলের ব্যালেন্স থেকে শুরু করে নিয়ে ইন্টারনেট খরচাগুলো, মানে নেটে ভিডিও দেখছো তার ইন্টারনেট খরচা হলো, বইপত্রের খরচা, খাতাপত্র, ফর্ম ফিল আপ, এই সকল খরচাগুলো তোলার জন্য পাশাপাশি এই কাজগুলো করতে পারো। আর এই আর্নিং মেন্টালিটিটা যদি তৈরি করে নাও না এখন থেকে, তাহলে পরে কিন্তু তোমাদের বেটার হতে পারে। তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, তা সত্ত্বেও যদি এই আর্নিং পোটেনশিয়ালগুলো বা মেন্টালিটিগুলো আফটার গ্র্যাজুয়েশন তোমাদের মধ্যে ডেভেলপ করো, এটা তোমাদেরকে কিছু না কিছু দেবেই, তোমরা কিছু হারাবে না, কিছু না কিছু তোমরা অবশ্যই এখান থেকে গেইন করবে। তো আমি এই ফেজগুলো পার করে এসেছি বলে জানি যে কিছু পরিমাণ অর্থ যদি পকেটে থাকে, পার্সের মধ্যে কিছু পরিমাণ টাকা যদি থাকে, তাহলে অনেকটা আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে এবং আমাদের যে লেবারটা আমরা আরো বেশি ভালো করে ফোকাস দিয়ে প্রিপারেশন করতে পারি। তো এই কিছু সোর্সেস বললাম, এগুলোর মধ্যে থেকে যেটা তোমার বেস্ট মনে হয় তুমি করতে পারো। এর বাইরে বাইরে আরো অনেক সোর্সেস আছে, একটু নিজের মাথা খাটিয়ে রিসার্চ করে করতেও পারো সেই কাজগুলোকে। তবে কোনো কাজ স্টার্ট করতে যদি চাও বা কোনো কিছু এমন কিছু করতে চাও ইনকামের, করার আগে হাজারবার ভেবে ভালো করে বিশ্লেষণ করে নেবে, যাতে তোমার প্রিপারেশনে কোনো রকম হ্যাম্পার না হয়। আজকের ভিডিওর এইটুকুই থাকছে। এরকম যদি আরো কোনো টপিক থাকে আমাকে জানাতে পারো, আমি কমেন্টসগুলো থেকে মাঝে মাঝে এরকম টপিকগুলো পেয়ে যাই, যেটার উপর মনে হয় যে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো এবং সেটা করে থাকি। নেক্সট ভিডিওতে আবার এরকম কোনো না কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এইটুকুই। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।